হরে কৃষ্ণ। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদেরকে একটি আধ্যাত্মিক গল্প বলে শোনাব। গল্পটি হচ্ছে 108টি নীল পদ্মের কাহিনী। অসুরদের সঙ্গে যুদ্ধে পরাজিত হয়ে দেবগণ স্বর্গ থেকে পালিয়ে ঋষি কাত্যায়নের আশ্রমে মিলিত হলেন। দেবগণের সম্মিলিত তপশক্তির বলে দেবী কাত্যায়নীর উদ্ভব হল। ঋষি কাত্যায়নের আশ্রমে দেবী নবরূপে আবির্ভূতা হলেন, এই জন্য তার নাম হল কাত্যায়নী। এই দেবীকে সকল দেবতা স্তুতি করে নিজ নিজ শক্তি ও নিজ নিজ অস্ত্র দান করলেন। সকল দেবতার শক্তিতে শক্তিশালিনী হয়ে ও নানা অস্ত্রে সজ্জিতা হয়ে দেবী অসুরদের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হলেন। অচিরেই তিনি অসুরদের পরাজিত করে স্বর্গরাজ্য অসুরমুক্ত করলেন। যুদ্ধে অসুরদের কিছু বাণ দেবীর অঙ্গ স্পর্শ করেছিল এবং দেবী অঙ্গে কিছু কিছু রক্তের ছিটে লেগেছিল। অসুর নিধনের পর দেবী হিমালয়ের এক গিরিকন্দরে দেবীদহ নামে একটি হ্রদে নিজ গাত্র মার্জনা করেন। তখন দেবীর অঙ্গের সেই রক্তবিন্দুগুলি জলে ভাসতে ভাসতে বলল, দেবী, কতদিনে আমরা উদ্ধার পাব? আমরা কি এখানে এইভাবে থাকব? শুনে দেবী রক্ত বিন্দুগুলিকে বর দিলেন, তোমরা এক একটি নীল পদ্ম হয়ে ফুটে থাকো। ত্রেতা যুগে শ্রীরামচন্দ্র রাবণ বধের জন্য অকালে আমার পূজা করবে। সেই দিন হনুমান তোমাদের নিয়ে গিয়ে রামচন্দ্রের হাতে দিলে তোমরা আমার চরণে পৌঁছাবে। এই বর দিয়ে দেবী অন্তর্হিত হলেন। কৈলাস থেকে হর পার্বতী একদিন এই হ্রদের তীরে বেড়াতে এসেছেন। শঙ্কর পার্বতীকে বলছেন, দেখো দেখো পার্বতী, ওই নীল পদ্মগুলি হ্রদের কি অপূর্ব শোভা বর্ধন করছে। তখন দেবী এই নীল পদ্মের জন্ম কাহিনী শঙ্করের নিকট বর্ণনা করলেন। দেবীর নিকট নীলপদ্মের জন্ম কাহিনী শুনে শঙ্করের এক বিন্দু নয়নাশ্রু হ্রদের জলে পতিত হল। তখন শঙ্কর বললেন, ওই পদ্মগুলি 107টি বিজোড় হয়ে আছে। এক্ষণে আমার নয়নাশ্রুতে আর একটি পদ্ম সৃষ্টি করে জোড়া মিলিয়ে দিলাম। তখন থেকে 108টি নীলপদ্ম ওই হ্রদের জলে শোভা পেতে লাগলো। রাবণ বধের পূর্বে শ্রীরামচন্দ্র ব্রহ্মার আদেশে অকালে দেবীর পূজা করবার সংকল্প করলেন। হনুমান দেবীদহ থেকে এই 108টি নীল পদ্ম আনলেন। এখন দেবী চিন্তা করলেন, আমার সৃষ্টি 107টি পদ্ম আমি চরণে ধারণ করতে পারি, কিন্তু আমার প্রভুর নয়নাশ্রু থেকে যেই পদ্মটি সৃষ্টি হয়েছে তা আমি কি করে চরণে ধারণ করব? এই ভেবে দেবী সকলের অলক্ষ্যে ওই পদ্মটি লুকিয়ে রাখলেন। পূজায় অঞ্জলি দেবার সময় রামচন্দ্র একটি পদ্ম না পেয়ে হনুমান ও লক্ষ্মণকে জিজ্ঞাসা করলেন। হনুমান বললেন, প্রভু, দেবীদহে 108টি নীলপদ্মই ছিল, আমি গণনা করে সবই এনেছি। লক্ষ্মণ বললেন, প্রভু, আমিও গণনা করে দেখেছি, হনুমান 108টি পদ্মই এনেছে। এখন রামচন্দ্র পূজায় বসে কিছুতেই সংকল্পচ্যুত হবেন না। তিনি নিজ বাম চক্ষু নীল কমল ভেবে দেবীর চরণে উৎসর্গ করতে মনস্থ করে চক্ষু উৎপাটন করতে ধনুকে বাণ যোজনা করতেই দেবী হস্তে একটি নীল পদ্ম ধারণ করে আবির্ভূতা হয়ে রামচন্দ্রের হস্ত ধারণ করে চক্ষু উৎপাটন করতে নিষেধ করলেন। তখন দৈববাণী হলো, ওরে ভক্ত, আমার সৃষ্ট 107টি নীলপদ্ম আমি চরণে ধারণ করেছি, আর আমার প্রভুর নয়নাশ্রুতে সৃষ্ট এই পদ্মটি আমি হাতে নিয়েছি। এখন আমি তোমার পূজায় সন্তুষ্ট হয়েছি। অষ্টমী ও নবমী তিথির সন্ধিক্ষণে তোমার হাতে রাবণের মৃত্যুবাণ দ্বারা রাবণ নিহত হবে। এই বর দিয়ে দেবী অন্তর্হিতা হলেন। শ্রীরামচন্দ্র দেবীর নিকট হতে বর লাভ করে সন্ধিক্ষণে রাবণকে নিহত করে সীতা উদ্ধার করলেন। ভগবান যখন অবতার রূপে আসেন তখনও তার কাজকর্ম ঠিক মানুষের মতোই হয়।
যিনি বৈকুণ্ঠের নারায়ণ। মর্তে এসে তিনি লোকশিক্ষার জন্য অকালে শ্রী শ্রী দুর্গা দেবীর পূজা করলেন। আমার এই আধ্যাত্মিক গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।